রাত্রে আমরা 3টা নাগাদ একটা পেশেন্ট নাম হইল বিমল সরকার, বাড়ি নারায়ণপুর এয়ারপোর্ট রোড, বাবার নাম লেট বিনোদ সরকার। 3টার সময় পেশেন্ট নাকি অ্যালকোহলের সাথে পয়জন খাইছে, প্যারাকোয়েট পয়জন। পেশেন্টটারে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে 3:50 তো এখানে আসার পরে এখানে যে ডাক্তারবাবু আসলেন, ডক্টর লিটন দাস, ডক্টর অভিক দেব, ডক্টর শান্তনু দাস, তারা পেশেন্ট দেখতে আসলেন। ডক্টর লিটন দাস ইমিডিয়েটলি পেশেন্টটা অ্যাটেন্ড করছেন, কইরা পার্টিরে জানাইছেন যে পেশেন্টে পয়জন খাইছে, পেশেন্টের অ্যাটলিস্ট স্টেবল না, পেশেন্টের ওয়াশ করা দরকার, ইমিডিয়েটলি স্টমাক ওয়াশের পরামর্শ দিয়েছেন। তো পেশেন্টের স্টমাক ওয়াশে করানো হইতে আসলো। তখন থেকেই পেশেন্ট পার্টি খুব উত্তেজিত হইয়া ডক্টর লিটন দাসের লগে খুব খারাপ ব্যবহার করতে আসলো, ইভেন ফিজিক্যাল অ্যাসল্টের হুমকিও দিতে আসলো, দেখালামও এরকম কইতে আসলো। স্টিল ডক্টর লিটন দাস পেশেন্টটা দেখছে এবং এরপরে আবার যখন কমপ্লেন করছে পেশেন্টটা আবার গিয়া দেখতে গেছেন। সেই সময় ডক্টর লিটন দাসের উপরে তারা খুব প্রাণঘাতী হামলা করছে। দুইজন লোক, যার নাম হলো তপন সরকার অ্যান্ড বাপন সরকার। তারা পেশেন্ট ছেলে বললে পরিচয় দিয়েছেন এবং তারা খুব ব্রুটালি পেশেন্ট ডক্টর লিটন দাসকে অ্যাসল্ট করছেন, পেছন দিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছেন, মারপিট করছে। লিটন দাসের পেটে এবং বুকে খুব আঘাত লাগছে, গালে চর থাপড় দিছে, আর বাজে ভাষা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো ইউজ কন্টিনিউসলি তারা করে গেছে। এর প্রতিবাদে ডক্টর অভিকদেব যখন গেছেন, ডক্টর অভিকদেবও ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে, খুব বাজেভাবে অ্যাবিউজ করা হয়েছে। সাথে সাথে ডক্টর অভিকদেব পুলিশকে ডাকাইছেন, পুলিশ আইছে। পুলিশ আসার পরে তারা জিনিসটারে জাস্ট মিটিগেট করার চেষ্টা করছে। অ্যাজ ইউজুয়াল তারা কোনো এফআইআর বা কোনো কিছু তারা তখন লঞ্চ করছেন না, এরপরে মিটিগেট করার চেষ্টা করা হয়েছে জিনিসটা। যাই হোক, এত কিছুর পরেও পেশেন্টারে আমরা ইমার্জেন্সিতে অ্যাডমিট করাইছি। ইমার্জেন্সিতে অ্যাডমিট করার পরে পেশেন্টারে সব যা দরকার পেশেন্টের এভরিথিং ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ইভেন পেশেন্ট এখন ভেন্টিলেশনে নেওয়া হয়েছে ইমার্জেন্সিতেই, এবং ভেন্টিলেশন নেওয়া, ইন্টিউবেশন করার পরে পেশেন্টের যা সম্ভব এভরিথিং সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু এরপরও আমার যে ডাক্তারবাবু দুইজন, তারা এভাবে অ্যাসল্ট করা হয়েছে তখন, ইভেন প্রত্যেকটা জিনিস টাইমলি দেওয়ার পরও। আপনারা দেখা কয়ে দিই, আমি কালকে দুপুর থেকে আমরা রাত্রে অবধি 110 জন পেশেন্ট রিসিভ করছি অল ওভার ত্রিপুরার থেকে। তারপরে এই রাশের মধ্যে থেকেও পেশেন্টরে কিন্তু প্রপার টাইমে ডিউ কেয়ার দেওয়া হয়েছে। ইভেন যখন গাইনোকোলজি ওয়ার্ডে কালকে একটা ইমার্জেন্সি হয়েছে, সেইখানে আমরা এখান থেকে লোক ডাকা হয়েছে, আর এই ডক্টর লিটন গিয়া একটা মার প্রাণ বাঁচায় হয়েছে কালকে গাইনোকোলজি ওয়ার্ডে। তারপরও পেশেন্টে এইভাবে পেশেন্টের পার্টি তারে অ্যাসল্ট করছে সব কিছু জানার পর। তো এই জিনিসটা আমি সবাই সম্মুখে আনতে চাই, কারণ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এজিএমসি আমরা গত 3 বছর ধরে, আপনারা সবাই জানেন, আমরা টোটালি ফুল সার্ভিস দিতেছি ইনক্লুডিং এভরিথিং। সেই অবস্থায় একটা পেশেন্টে এইভাবে সার্ভিস দেওয়া সত্ত্বেও যদি আমার ডাক্তারবাবুরা এইভাবে অ্যাসল্টেড হয়, এই হুলিগানিজম হইতে থাকে, তাহলে আর নিয়ার ফিউচারে আমরা নেক্সট জেনারেশন ডাক্তারবাবুরা কতটুকু সার্ভিস দিব, এটা একটা বিশাল বড় প্রশ্নের মুখে দাঁড়ায় গেছে আজকে। হ্যাঁ, আমরা হায়ার অথরিটিরে জানাইছি। এখানে আমার পেপার আছে, আমি সব ইনসিডেন্ট টোটালি লিখছি, এবং ডক্টর লিটন দাসকে আমরা দেখাইছি। ডাক্তার ট্রমা সেন্টারে ফুল চেক আপ করা হয়েছে এবং আমরা সোনোগ্রাফি অ্যাডভাইস করা হয়েছে, সেটাও আমরা এখন করতেছি। এবং আমরা অথরিটিরে ফুললি অ্যাওয়ার জানাইছি, সব ইনক্লুডিং ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, এবং তারা আমার অ্যাসুরেন্স দিছে যে এই ইনসিডেন্টের পক্ষানুপক্ষের মধ্যে তারা দেখব এবং তারা আমাদের স্টেপ ওয়াইজ তারা অ্যাপ্রোচ নিব বাই টুমোরো। তারা আমার অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। কালকের ঘটনা নতুন নয়, এর আগেও এই ধরনের বহু ঘটনা হয়েছে। কি মনে হয়, মানে যদি হাসপাতালে কি নিরাপত্তা অভাব বা চিকিৎসা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা চিকিৎসক হিসাবে নিরাপত্তার অভাব বোধ করি, কারণ আমরা যখন ডে ইন ডে আউট এরকমভাবে পেশেন্টগুলো দেখি, এবং আপনারা জানেন কী পরিমাণ রাশ আছে এজেন্সিতে, সেই জিবি হসপিটালে যদি আমাদের প্রপার নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে ডাক্তারবাবুরা কীভাবে কাজ করবে? আমরা কিন্তু অনেক দিন ধরে এটা নিয়ে সরব যে আমরা কিন্তু সিকিউরিটি ইজ নট প্রপার, আমাদের সিকিউরিটি কিন্তু প্রপার না। কিন্তু এই যে কালকে ইনসিডেন্টটা হলো, তার শারীরিক এবং মানসিক আঘাত, এই ক্ষতিপূরণটা কে দিব? আজকে যে যখন যে ফিউচারে যাইব সার্ভিস দিতে, তার মনে সবসময় দাগটা থাকবো যে আমার যে কোনো সময় কেউ মেরে নিতে পারে, ইভেন আমি প্রপার সার্ভিস দেওয়া সত্ত্বেও। এখন তো বেসরকারি সিকিউরিটিও আছে, বেসরকারি সিকিউরিটি আমি যা নিউজ পাইলাম তারা ছিল ইনসিডেন্টের সময়, বাট তারা কোনো অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন কিচ্ছু নিয়েছে না তখন জিনিসটারে। আমার ছেলেটা অ্যাসল্টেড হইলো এই জায়গাটাতে, তারপরেও তার অ্যাকশন যেমন স্পেসিফিকেশন, মানে জাস্ট হাতে উঠে ছেড়া দো এরকম টাইপ। তো আমার ছেলেটা যে অ্যাসল্ট হইলো, তারপর সে মানে কোথায় সেই সিকিউরিটি ছিল আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি তো জিজ্ঞেস করলাম আজকে যে বেসরকারি সিকিউরিটি ছিল অন দ্য স্টেজ, বাট
সে কিছুই করলো না, আমার ছেলেটার অ্যাসল্ট করে গেল তারা। এই যদি এই ঘটনার পরে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, আপনারা পরবর্তী পদক্ষেপ কী ব্যবস্থা? আমরা অথরিটিরে জানাইছি এবং অথরিটি আমাদের সম্পূর্ণ দিছে, অ্যাসুরেন্স দিছে। যদি মানডে আমরা কালকা দেখুন, স্যারের সাথে কালকা পার্সোনালি দেখাও করুম, যদি আমরা প্রপার অ্যাসুরেন্স না পাই এমার্জেন্সি সার্ভিস চলবো, যেহেতু ইমার্জেন্সি হসপিটালের একটা বিশাল বড় অঙ্গ। কিন্তু আমরা কতটুকু মেন্টালি পেশেন্টের সার্ভিস দিতে পারব সেটা একটা বিরাট বড় কোয়েশ্চেন।